ঢাকা শহরের বয়স হচ্ছে 400 বছর। আমাদের নারায়ণগঞ্জের বয়স এর চেয়েও আরো কয়েকশো বছর বেশি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের নারায়ণগঞ্জ ঢাকা রাজধানী হওয়ার পরে আমাদের নারায়ণগঞ্জ সেই অর্থে আমাদের কাঙ্ক্ষিত সেই উল্লেখযোগ্য জায়গাটিতে পৌঁছতে পারেনি। এটি বিভিন্ন কারণে, যদিও অর্থনীতির যোগানটি আমাদের নারায়ণগঞ্জ থেকে উল্লেখযোগ্যভাবে আমরা সরকারকে পাঠাই, কিন্তু আমাদের এখানে না হওয়ার পেছনে মূল কারণটি যেটি, সেটি হচ্ছে রাজনীতি। বিশেষ করে যদি কোনো অঞ্চলে উন্নয়ন করতে চায়, তাহলে সেই অঞ্চলের জনপ্রতিনিধি যারা রয়েছে সম্মিলিতভাবে তাদের উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে। আমরা দেখেছি আমাদের নারায়ণগঞ্জে সম্মিলিতভাবে উদ্যোগ কখনো গ্রহণ করা হয়। সংসদ সদস্য গ্রহণ করেছেন, এই আরেক সংসদ সদস্য বাধা দিয়েছেন, বা মেয়র উদ্যোগ নিয়েছেন, সংসদ সদস্য বাধা দিয়েছেন। এই জটিলতায় আমরা দেখেছি যে বিগত এই শেখ হাসিনার সরকারের সময়ও বেশ কিছু উল্লেখযোগ্য উদ্যোগ যখন সিটি কর্পোরেশন থেকে নেয়, সংসদ সদস্য দিয়া এটি বন্ধ করে দেয়। এরকম অসংখ্য উদ্যোগ হয়েছে আমাদের। আমরা চাচ্ছি যে এই সময়টা আমরা অতিক্রম করেছি, এখন অন্তত সম্মিলিতভাবে আমাদের নারায়ণগঞ্জের জনপ্রতিনিধি যারা রয়েছে নির্বাচিত বা এখানে মনোনীত, সকলেই বিভেদটা ভুলে আমাদের নারায়ণগঞ্জের মানুষের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবে। এটি আমাদের আন্তরিকভাবে আকাঙ্ক্ষা। আমরা গত বছর সিটি কর্পোরেশনের একটা মিটিং এর মধ্যে, প্রশাসক আয়োজিত মিটিং এর মধ্যে আমরা জানলাম যে নারায়ণগঞ্জে চলমান 5টি প্রকল্প রয়েছে সিটি কর্পোরেশনের অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ে, এবং সেই প্রকল্পগুলো আমরা দেখলাম যে যদি বাস্তবায়ন হয়, পুরা নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য হয়ে উঠবে, অর্থাৎ কলাপস হয়ে যাবে যদি পুরা নারায়ণগঞ্জে এই প্রকল্পগুলো বাস্তবায়ন হয়। আমরা এই প্রকল্পগুলো নিয়ে বিশ্লেষণ করলাম, বিশেষজ্ঞদের সাথে আলোচনা করলাম। আমরা যেটি জানলাম, এই যে দীর্ঘ সময় আমাদের এভাবে অতিবাহিত হয়েছে, আমরা নারায়ণগঞ্জে এখন যদি বলি উল্লেখযোগ্য আমাদের সংকট, প্রথম সংকট হচ্ছে আমাদের যানজট। আমরা নারায়ণগঞ্জে চলতে পারি না, হাঁটতে পারি না, রিক্সা দিয়ে যেতে পারি না, গাড়ি দিয়ে যেতে পারি না, হেঁটেও যেতে পারি না। এবং এই যে যানজট, এইটি নিরসন করা দুঃসাধ্য, একেবারেই সম্ভব না তা তো নয়। কেন হচ্ছে না? আমাদের এখানে হচ্ছে না, এখানে আন্তরিকভাবে আমরা এই যানজট থেকে বেরোতে চাই না। আমাদের জনপ্রতিনিধি যারা এখানে সিটি কর্পোরেশন, প্রশাসন, পুলিশ প্রশাসন, সকলকে সমন্বিতভাবে যদি এই থেকে বেরোয়ার যদি উদ্যোগ গ্রহণ করে, তাহলে অবশ্যই আমরা এইটি থেকে বেরোতে পারবো। আমাদের একমাত্র রাস্তা হচ্ছে, সড়ক হচ্ছে চাষারা থেকে এই 2 নম্বর রেলগেট বা মন্ডলপাড়া। আমাদের অন্য কোনো সড়ক নাই, অথচ এইটি সড়ক তৈরি করার আমাদের সম্ভাবনা রয়েছে। আমরা এক নম্বর রেলগেট থেকে খানপুর পর্যন্ত এই রাস্তাটি যদি আমরা প্রশস্ত করি, এবং 2 নম্বর রেলগেট থেকে চাষারা পর্যন্ত যে রাস্তাটি রেল লাইন ধরে, এই রাস্তাটিকে যদি আমরা সেখানে উল্লেখযোগ্যভাবে আমরা দাঁড়া করাতে পারি, তাহলে শহরের এই মূল সড়ক যেটি আমরা বলছি, এইটিতে চাপ কমবে এবং যানজট আমাদের বিভিন্নভাবে আমাদের নিরসন করে আনা সম্ভব।